আসসালামু আলাইকুম। তো উৎপাদকে বিশ্লেষণ এর ম্যাজিক নিয়ম বলতে কি খুব সহজে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি বা শর্ট ট্রিক্স সেটা আমি দেখাবো। দেখো এইখানে আমাদের কিছু টাইপ খেয়াল রাখতে হবে, টাইপ বুঝছো? তো আমি এখানে অলরেডি দুইটা টাইপ লিখে রাখছি। তো এইখানে টাইপ মানে থাকবে কি, প্রথমটা থাকবে কি আমার এক্স স্কোয়ার যুক্ত পদ, তারপরটা থাকবে কি সবের সাথে এক্স গুণ, 3 নম্বর থাকবে কি একটা ধ্রুব পদ। ঠিক আছে, দেখো তো এই প্লাস দুই সাইডে কিন্তু প্লাস থাকে। এখন এই যে শেষে যে ধ্রুবক পদ, আমাদের ধ্রুবক পদ আছে 24, এইটারে এমন দুটো ভাগে ভাগ করতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে আমার আসবে কত, 24। আর এইখানে যেহেতু প্লাস আছে তার মানে ওই দুটো সংখ্যা যোগ করলে হবে কত আমার 11। তো তুমি দেখো তো এখানে তুমি এক কাজ করো, এই দুইটা সংখ্যাকে কিভাবে ভাঙা যায় তুমি খেয়াল করো তো। যে দুইটা সংখ্যা ভাঙাবো, যে দুইটা সংখ্যা গুণ করলে 24 হবে, আবার কি হবে যোগ করলে 11 হবে। তুমি দেখো তো যে 3 গুণ 8 যদি দিই, 3 8 24, দেখো তো এই দুইটা সংখ্যা ভাঙালাম। বা মনে করো কি আমি একটা কাজ করি, 2 দিয়ে গুণ দাও, 2 দিয়ে তোমার 2 গুণ 12 বা 2 গুণ 12 দাও, 12 দিলে আমার 24 হচ্ছে। কিন্তু এই দুইটা সংখ্যা দেখো তো আমার যোগ করে কি আমার 2 আর 12 যোগ করে কি 11 হচ্ছে না। তারপর আমি 3 দিয়ে দেখি তো 3 8 24, তাই না? 3 8 24 গুণ করে 24 হচ্ছে। এখন দেখো তো এই দুইটা সংখ্যা আমি যদি যোগ করি 3 যোগ 8 তাহলে কত হচ্ছে, দেখো তো 3 8 11, তার মানে আমার এটা মিলে গেছে। ওকে, তো এইভাবে তুমি গুণ করে দেখবা 2 দিয়ে 3 দিয়ে, মানে 24-এর কিভাবে বানানো যায়। তাহলে আমার পাইলাম কত, আমি পাইলাম 8 আর 3। যেহেতু এখানে প্লাস আছে তার মানে যোগ করতে হবে, তাহলে এক লাইনে কিভাবে করা যায়, প্রথম যেটা মানে দ্বিতীয় পদে যে এক্স থাকবে ওইটার সাথে এক্স প্লাস একটা হবে 8 আর একটা হবে কি এক্স প্লাস 3। দেখো কত সহজ। একইভাবে তুমি দেখো তো এখানে প্রথমে এক্স স্কোয়ার আছে, তারপর একটা সংখ্যার সাথে এক্স গুণ আছে, তারপর কি 96, উভয় পাশে প্লাস। এই ক্ষেত্রে 96-রেও এমন দুইটা ভাগে ভাগ করতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 96 হবে। আর এখানে যোগ, যেহেতু যোগ আছে তার মানে কি ওই দুইটা সংখ্যা যোগ করলে কত হবে আমার 20 হবে। তো আমি দেখো তো এটাকে যদি ভাঙি, পুরো ভাঙায় দেখবা এটা আসবে কত জানো, এটা আসবে তোমার 8 আর 12 যদি গুণ করো, 8 আর 12। তো এই দেখো তো 8 আর যদি 12 গুণ করি তাহলে 96 পাই। আবার 8 আর 12 যদি যোগ করি তাহলে আমার আসে কত 20। যেহেতু এখানে প্লাস আছে তার মানে সবগুলোর আগে কি হবে প্লাস হবে। দেখো তো তাহলে কি হবে এক্স প্লাস 8, এক্স প্লাস একটা 12, একটা কি হবে এক্স প্লাস 8। দেখো এক লাইনে শেষ। এখন তুমি বলা যে রিটেনে যদি আসে তখন কি করবা, তো তখন ওই দেখো এখানে দুইটা লাইন এক্সট্রা লিখতে হবে। আমি এটা তোমার রিটেন প্রসেস দেখাই। এটা আমি পাইছিলাম কি 8 আর 3 পাইছিলাম না। এখন তুমি খেয়াল করো এখানে প্রথম লাইন লিখবো কি এক্স স্কোয়ার প্লাস, এই যে দুইটা সংখ্যা লিখছো এই দুইটার সংখ্যার সাথে এক্স অ্যাড করে দিবা, দিয়ে কি হয়ে যেত প্লাস আছে আমাদের যোগ করতে হবে, তো যোগ লিখবা 8x প্লাস 3x। দেখো তো 8x আর 3x যোগ করলে কি 11x প্লাস 24। নেক্সট লাইনে কি করবো, দেখো এখানে x কমন যায়, x যদি কমন না তাহলে x প্লাস 8 প্লাস এইখানে দেখো তো 3 কমন যায়, 3 কমন নিলে কি হবে x প্লাস 3 8 24 মানে 8 হবে। এখন নেক্সট লাইনে খেয়াল করো তো এই দুইটা পদে দেখো তো x প্লাস 8 এটা আমার কমন যায়, তাহলে x প্লাস 8 যদি কমন নেই তাহলে আমার থাকে কি, দেখো তো এখানে থাকে x আর এই পাশে থাকে কি 3, সেম সে আগেরটাই আসছে না, বুঝছো? এরপরে তুমি টাইপ 2-তে খেয়াল করো, এখানে আছে কি এক্স স্কোয়ার, তারপর একটা সংখ্যার সাথে এক্স, তারপর একটা ধ্রুবক পদ। এটা একটা সেম রকম টাইপ, কিন্তু পার্থক্য এখানে দেখো এখানে আছে কি মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে আগে সবগুলো ছিল প্লাস। তো দুইটাই সেম। দেখো তো এই 20-এ তুমি কিভাবে ভাঙলে আমার -9 হবে। দেখো তো 20 আমি কি করতে পারি, দেখো তো 2 গুণ 10 দিতে পারি, তাহলে কত হয় আমার 20। কিন্তু 2 গুণ 10 যোগ করে কেমন আসছে, কারণ কি যোগ কেন করতে হবে, দেখো তো এই ধ্রুবক পদের আগে কি আছে আমার
প্লাস চিহ্ন আছে। এখন এই ধ্রুবকের আগে যা থাকবে ওই দুইটা সংখ্যারে যদি এখান থেকে মাইনাস, তাহলে মাইনাস করে এটা করতে হবে, যেহেতু প্লাস আছে তার মানে ওই দুইটা আমার প্লাস করে -9 বানাতে হবে। ওকে, তো দেখো তো এটা যদি আমি 20-এ মনে করো 4 আর 5 যদি গুণ করি, তাহলে 4 5 আমার 20 হচ্ছে। হ্যাঁ, এখন দেখো তো এই দুইটা সংখ্যা যদি আমি যোগ করি, যে 4 যোগ 5 9 হচ্ছে না, আমার 9 হচ্ছে না, কিন্তু লাগবে কি -9, তাহলে তুমি সিম্পল এক কাজ করে দিবা, যেখানে -4 প্লাস -9, ওই সরি -5, দেখো তো মাইনাস তাহলে কি -9 হবে না? বুঝছো? এখন যেহেতু দেখো তো এইটার আগে মাইনাস, এইটার আগেও মাইনাস, তখন তাই নেক্সট লাইন কি হবে আমার? -5 x - 5 আর কি হবে x - 4। এরপরে মনে করো কি আমি এটা করব, এটাকে কিভাবে করতে হয়? সরি কি হয়, 2 গুণ 3, 3 দুগুণে 6 আসছে। এখন এখানে আমার কি আছে? প্লাস আছে, তার মানে এই দুইটা প্লাস করতে হবে। এখানে যদি -2 আর -3 যদি প্লাস করে দাও, -5 আসবে না? তো সিম্পল ভাবে করে দাও। নেক্সট লাইন দেখো তো x - 3 আর কি x + 2। এখন তুমি আরেকভাবে বলতে পারতা যে দেখো এইখানে আমি যদি 6 গুণ 1 দিতাম, তাহলেও কি আমার 6 হইতো না? হ্যাঁ হয়তো। দেখো তো তারপরে এইটারে মনে করো 6 আর 1, তো 6 আর 1 আমার এখানে করতে হবে কি যোগ, 6 আর 1 যোগ করলে কি আমার 5 হইতো? হইতো না, আমার 6 আর 1 কি করতে হবে? যোগ করতে হবে। বুঝছো? সেই কারণে আমি এখানে নিচ্ছি কি 2 3, দুইটাকে মাইনাস দিয়ে যদি প্লাস করি তাই না -5 আসে। বুঝছো? এর তো এবার দেখো আমার টাইপ 3, টাইপ 4, টাইপ 5, টাইপ 6 অনেকগুলো টাইপ নিয়ে আসছে। তো আগে আমার কি ছিল? দুইটাই কি ছিল? প্লাস ছিল। এখন দেখো টাইপ 3 তে আমার আছে কি x² + 6x - 16, এইখানে আমার আছে কি মাইনাস। ওকে, তার মানে কি এই 16-রে এমন দুটো সংখ্যা আকারে ভাঙতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে আমার 16 হবে, কিন্তু এখানে কি আছে দেখো তো 16-এর আগে কি আছে? মাইনাস। তার মানে কি ওই দুইটা সংখ্যা বিয়োগ করে আমার কি বানাইতে হবে? 6। তো দেখো তো 16-রে আমি যদি ভাঙাই, 16-রে কি দিয়ে ভাঙাইতে পারি? দেখো তো 8 দুগুণে 16, তাই না? দেখো তো 8 থেকে যদি 2 8 - 2 যদি করো, তাহলে কি আমার 6 আসে না? তার মানে এটা আসতেছে না? তার মানে তুমি দেখো তাহলে নিচের লাইনে কি লিখবা? যেহেতু আমি দ্বিতীয় পদ যেটা থাকবে তার সাথে এই দুইটা সংখ্যা যোগ বা গুণ আকারে লিখবো। তো আমি তাহলে x লিখলাম, x এর সাথে দেখো তো এই 8 এর আগে কিছু নেই মানে কি প্লাস, তাহলে 8 x + 8 আর x 2 এর আগে কি আছে? মাইনাস, তাহলে x - 2। সিম্পল না? একবার তুমি এটা দেখো যে 39 দুইটা সংখ্যা দিয়ে ভাঙাও, যে দুইটা সংখ্যা এখানে বিয়োগ থাকে কি করতে হবে? বিয়োগ করে 10 বানাইতে হবে। আমরা কি জানি 3 তারা 39, তাই না? এখন দেখো তো 13 থেকে যদি 3 আমি বিয়োগ করি, তাহলে কি 10 পাই না? এই 10 পাই না? তাহলে কি হবে? দেখো তো আমার কি হবে? x এর আগে কি আছে? প্লাস, তাহলে x + 13 আর কি হবে? x - 3। একইভাবে দেখো তো এবার যদি আমার উভয় সাইডে মাইনাস থাকে তখন কি করব? কোনো সমস্যা নাই, আমি কি বলছি ধ্রুবপদের আগে যেটা থাকবে, ধ্রুবপদের আগে যদি প্লাস থাকে তাহলে প্লাস করে এটা বানাইতে হবে। যদি তোমার এখানে মাইনাস থাকে তো আমার মাইনাস করে -2 বানাইতে হবে। সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, তাই না? তো দেখো তো 35টা আমি কি করতে পারি? দেখো তো 35 5 7 35, এখন আমার -2 বানাইতে হবে। তার মানে 7 আর 5 আর কি করতে হবে? -2 বানাতে হবে। তাই একটার আগে এটা মাইনাস দিলে এটা প্লাস দিলে, দেখো তো বিয়োগ করলে আমার কত আসতেছে? দেখো -2 হচ্ছে না? তাহলে তুমি লিখো এখানে x, যেহেতু দ্বিতীয় পদটা নিবে x, 7 এর কি মাইনাস দিয়ে x - 7 আর কি হবে? x + 5। সিম্পল। একইভাবে তুমি এটা দেখো তো এই তুমি 66 কিভাবে বানাইতে পারো? 66 দেখো তো এইখানে 11 আর 6 গুণ করলে 66 হয় না? তো এটা মাইনাস, এটা প্লাস দিলে দেখো তো এটা মাইনাস, এটা প্লাস যদি দাও, বড়কে মাইনাস দিলে -5 আসবে, ক্যালকুলেশন করলে -5 আসবে না? সিম্পল ভাবে লিখো x - 11 আর কি হবে? x + 6। ঠিক আছে, উভয় সাইডে যদি মাইনাস। এরপরে দেখো তো আমার টাইপ 5 আমার সব কি ছিল? আগেরগুলো ছিল কি? প্রথমটা x², তারপর x যুক্ত পদ, তারপর ধ্রুবপদ। এখন আসলে x4, তারপর x², তারপর ধ্রুবপদ। এখন ওটা ডাজেন্ট ম্যাটার। আমি আগে কি করছিলাম? দেখো x², তারপর x, তার মানে কি
এ স্কোয়ারের অর্ধেক, তাই না? আমার যদি এখানে ছিল এক্স স্কোয়ার, পরের পদে কি ছিল এক্স, আমার যদি থাকে এক্স টু দি পাওয়ার 4, পরের পদে তার অর্ধেক হবে, তার মানে কি হবে এক্স স্কোয়ার। যদি আমার থাকে এক্স টু দি পাওয়ার 6, পরের পদে কি হবে আমার এক্স কিউব। আমার যদি থাকে এক্স এর পাওয়ার 8, পরের পদে কি হবে এক্স টু দি পাওয়ার 4। আমার যদি থাকে এক্স টু দি পাওয়ার 10, পরের পদে কি হবে এক্স টু দি পাওয়ার 5। মোট কথা এখানে যা থাকবে, মানে আমি যদি এটা গাণিতিকভাবে লিখি, দেখো তো এক্স টু দি পাওয়ার যদি আমার n থাকে, পরের পদে কি হবে এক্স টু দি পাওয়ার n/2, মানে ওর অর্ধেক পদ যদি থাকে, তাহলে সেম নিয়মে আমি করব। কি করব? সেম নিয়মে করব। দেখো তো এখানে আমার কি আছে 18, 18 ভাঙায় আমার কি 9 বানাইতে হবে। তো দেখো তো 318, 3 গুণ 6, 318 হচ্ছে না 18। কি করতে হবে, এর আগে কি আছে দেখো তো প্লাস আছে, তার মানে কি যোগ হবে, মানে এটা 6, 3 আর 6 যদি যোগ করি তাহলে আমার 9 আসছে না। তাহলে আমি কি বলছিলাম, নেক্সট লাইনে এখানে কি করছিলাম, এক্স প্লাস, কেন এক্স দিছিলাম, কারণ দ্বিতীয় পদে এক্স ছিল, তাই এখানে দ্বিতীয় পদে আসে কি আমার এক্স স্কোয়ার। তাহলে তুমি এক্স স্কোয়ার দিয়ে লিখবে এক্স স্কোয়ার প্লাস একটা 6, একটা কি হবে এক্স স্কোয়ার প্লাস 3। কত সহজ, দেখো সিম্পল ভাবে এটা করো। দেখো তো এখানে আমার 6, এখানে 3, মানে অর্ধেক আছে না। তাহলে কি হবে, দেখো তো 16 রে এমন দুইটা সংখ্যার ভাঙাতে হবে, -10 হবে, 8 দুগুণে 16। এখন যদি দেখো 8 আর 2 আমার বানাতে হবে কি -10, তাহলে এর আগেও -2, এর আগেও -2, 2 মাইনাসে তুমি কি করবে যোগ করবে, তাই না? তো দেখো তো -10 যদি হয়, এই কি বলছি দ্বিতীয় পদে যেটা দেখো তার সাথে ওইটা হবে। তাহলে এখানে আমার কি হবে এক্স কিউব, তার সাথে কি হবে -8, তারপরে এক্স কিউব -2। সহজ না? সহজ না? এখন এইটারে কিন্তু আবার ভাঙায় লেখা যায়। দেখো তো এটা যদি ভাঙায় তাহলে কি হবে, দেখো তো এখানে 8 বলতে 8 এর পরিবর্তে আছে 2 এর পাওয়ার কিউব লেখা যায় না। তার মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমি লিখতে পারি। এটা সূত্র কি ছিল, a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab, মানে 2x প্লাস b স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার মানে 4, তার সাথে ছিল কি x কিউব মাইনাস 2, তাই না? এখন পরেরটা তাহলে ওরকম আরেকটা করে দেখো তো। তাহলে আমার এটাকে আমি বুঝতে পারছি, পাওয়ার যাই থাক, পরেরটা যদি সে অর্ধেক থাকে তাহলে সেম নিয়ম। এখন টাইপ 6 খেয়াল করো, এখানে আমার আগে যেগুলো লিখছি সবগুলোর পদের সাথে প্রথম পদ যেটা ছিল তার সাথে কোনো সহগ গুণ ছিল না, কিন্তু টাইপ 6 দেখো এখানে 6 গুণ আছে, এখানে কি আছে আমার 9 গুণ আছে, তাই না? এখন তুমি তাহলে কি করতে হবে, প্রথমে যে সহগ থাকবে সহগ আর ধ্রুবপদ কি করবা তুমি গুণ করবা, তাই না? তাহলে দেখো তো 6 আর 3 যদি তুমি গুণ করো কত হবে 318। এই 18 আমার ভাঙতে হবে, ভাঙায় সেটারে কি এখানে যেহেতু প্লাস আছে প্লাস করে আমার কি করতে হবে -11। তো দেখো 18 তে যদি ভাঙায় 9 দুগুণে 18 আমরা জানি, তাই না? 9 দুগুণে 18 বানাতে হবে কি, এটা কি করতে হবে যোগ করতে হবে, যোগ করে -11 বানাতে হবে। তো এখানে মাইনাস দিব, এখানে মাইনাস দিব, শেষ। তাহলে কি করবো তুমি দেখো তো, আমি বলছিলাম কি দ্বিতীয় পদ যেটা থাকবে তার সাথে এগুলো লিখবা। তাহলে x মাইনাস 9 কি হবে x মাইনাস 2। এখানে কি শেষ না? শেষ না, এখানে আমার কি করতে হবে, পাওয়ার যেটা ছিল মানে প্রথম পদের সাথে যেটা ছিল ওইটা দিয়ে আর ভাগ করতে হবে, যে পরে যে সংখ্যারে ভাগ দিতে হবে। তা ভাগ দাও তুমি 6 দিয়ে ভাগ দাও, এখানে কি 6 দিয়ে ভাগ দাও, দেখো তো কি আসে নেক্সট লাইনে x মাইনাস, যদি কাটো তাহলে 2, 3 3 9, তাহলে x মাইনাস 3/2। এটা কি আসে দেখো তো x মাইনাস 2 দিয়ে কাটলে 3, মানে 1/3। এখন তুমি যদি ভগ্নাংশ তাড়াইতে চাও কি করবা, সিম্পল, নিচে 2 আছে তার মানে এটারে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে x এর সাথে 2x মাইনাস এর সাথে 2 এখানে গুণ করলে কাটাকাটি হয়ে যায় না, তুমি 2 দিয়ে গুণ করো মানে কি শুধু 3 থাকবে। এর নিচে যেহেতু 3 আছে তাহলে এটা 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে 3x মাইনাস 1। এটাই কি আমার কাঙ্ক্ষিত উৎপাদ। একইভাবে তুমি যদি এটা তোমার যদি বলি পারবো না, দেখো তো প্রথম আছে 2, পরে 4 ধ্রুবপদ 4, তা 2 আর 4 যদি গুণ করো কত হবে 8। 8টা আমার কি করতে হবে, দেখো তো মাইনাস আছে তার মানে কি বিয়োগ করে 7 বানাইতে হবে। তাহলে কি করতে হবে, 8 ওকে 8 কি করতে হবে আমার -7 বানাইতে হবে। তাহলে এটা -8 দিবা, এটা +1 দিবা, তাহলে হয়ে যাবে। দেখো তো ক্যালকুলেশন করলে -7 আসে না। তাহলে এটা কি করবা, দেখো দ্বিতীয় পদের সাথে লিখবো এটা, তাহলে x মাইনাস 8 একটা কি হবে
এক্স প্লাস 1। এখানে কি শেষ না, যেহেতু সংখ্যা ছিল তার মানে ওই সংখ্যা দিয়ে ভাগ দিবা, তাহলে কি আসবে দেখো তো, এক্স কাটাকাটি করলে আসে 4, তাহলে এক্স মাইনাস 4, আর এটা আসে কি দেখো তো, এক্স প্লাস হাফ। এখন এই ভগ্নাংশ উঠাইতেছো, নিচে 2 আছে, 2 দিয়ে গুণ করে দিবা, তাহলে এক্স মাইনাস 4 ইন্টু কি হবে 2x প্লাস 1। ওকে, তো উৎপাদকীয় বিশ্লেষণ এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।